শীতকালীন নানা রকম সবজি দিয়ে বানানো এরকম নিরামিষ খিচুড়িটা খেতেও যেমন মজাদার, স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো। নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতকালীন সবজি দিয়ে বানানো নিরামিষ খিচুড়ি। আর খিচুড়ির জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 100 গ্রাম মুগের ডাল আর 100 গ্রাম মসুর ডাল। এই চাল আর ডালের পরিমাণটা কিন্তু সমানভাবেই রাখতে হবে, তবেই খিচুড়িটা স্বাদটা খুবই ভালো হবে। তো এই চাল আর ডালকে আমি খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে চাল ডালটা পরিষ্কার করে। এবার একটা পাত্রে আমি 2 থেকে 2.5 লিটার জল নিয়ে নিচ্ছি। জলটাকে গরম হতে দেব। এদিকে সবজিগুলোকেও কেটে আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, বিনস, গাজর, আলু আর ক্যাপসিকাম। সবজিগুলোকে একটু ছোট করেই কেটে নিয়েছি, কারণ চালটা সেদ্ধ হতে খুব একটা বেশি দেরি হবে না, সেই জন্য সবজিগুলোকে ছোটোই রেখেছি। আর এখানে ফুলকপিতে নুন মাখিয়ে একটু জলে ভিজিয়ে রাখছি, কারণ এর মধ্যে যদি পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আর এখানে 2টো টমেটোকে কুচি করে নিয়েছি, আর 2 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সব কিছুকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে জলটা গরম হয়ে গেলে এখন আমি চাল আর ডালটা তুলে দিচ্ছি। চালটা একটু ফুটে গেলেই দেখুন এর মধ্যে থেকে সাদা সাদা ফেনা বেরোচ্ছে। এগুলো হলো চাল ডালের ময়লা। তো এই নোংরাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। নোংরাগুলোকে তুলে ফেলে দিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। চাল ডালের সঙ্গে হলুদটা মিশিয়ে দিয়ে আমি সেদ্ধ হতে দেব। আর অন্যদিকে গ্যাস ওভেনটা অন করে আমি একটা কড়াইতে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর নুন দিয়ে দেব, যাতে ফুলকপিটা একটু হলদে কালারের হয়। দশ থেকে 15 সেকেন্ড ফুলকপিটা ভেজে নিয়ে এর মধ্যে তুলে দিচ্ছি আলুটা। আলুটাও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। 5 থেকে 6 সেকেন্ড গাজরটা ভেজে নিয়েও এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে খুব একটা বেশি করে ভাজছি না, আমি মাত্র কয়েক সেকেন্ড করেই নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। তো এই সব সবজিগুলো ভাজা হয়ে গেলে ডাইরেক্ট আমি চাল ডালের সাথে তুলে দিচ্ছি। চাল ডাল সবজিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দেব। আর অন্যদিকে কড়াইতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো প্রথমেই এখানে গরম তেলেতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেব যে টমেটো আর আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এই সব কিছু মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ডাইরেক্ট দিয়ে দেব সবজি চালের সাথে। মশলা, সবজি, চাল সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রান্না হতে দেব। দশ মিনিট পরে এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পরও 15 মিনিটের মতো রান্না হতে দেব। দেখুন 15 মিনিট পরে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। আর অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে গেলে এটা ডাইরেক্ট আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবশেষে কিন্তু নুন দিতে ভুলবেন না। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই খিচুড়ি রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই খিচুড়ি রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই আপনারা দেখুন না কেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।